Assalamu alaikum. Welcome to my channel. I am Mahfuzur Rahman, and today we are diving into the English part of the 47th BCS preliminary exam. In this video, I will be solving the first 25 English questions, explaining every answer with tips and tricks to help you understand better and prepare smarter for your upcoming BCS exam. So grab your pen and notebook and let's boost your BCS English skill together. চলুন শুরু করা যাক। এখন বিসিএস 47 বিসিএস ইংলিশ পার্টের প্রথম প্রশ্ন যেটা ছিল সেটা একটা গ্রামাটিক্যাল প্রশ্ন ছিল। সেখানে জিজ্ঞাসা করা হয়েছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ক্যান বি ইউজড ইজ এ ভার্ব। অপশান হিসেবে সেখানে আছে হচ্ছে চারটা অপশান, একটা হচ্ছে মোবাইল, তারপর হচ্ছে সুগার, তারপর হচ্ছে মিডিয়া, তারপর হচ্ছে স্যান্ড। এই চারটা অপশানকেই যদি আমরা প্রথমত মূল্যায়ন করি তাহলে দেখব যে মোবাইল নাউন অথবা অ্যাডজেক্টিভ হিসেবে নট এ ভার্ব, মানে ভার্ব হিসেবে কখনো ব্যবহার হয় না, নাউন হিসেবে ব্যবহার হইতে পারে অথবা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হইতে পারে। আবার সুগার মোস্টলি ইউজড অ্যাজ এ নাউন, রেয়ার ভার্ব ইউজড ইন এ কুকিং বাট নট কমন, তো সুগারকেও বাদ দেওয়া যায়। মিডিয়া হচ্ছে প্লুরাল নাউন, নট এ ভার্ব। বাদবাকি থাকে হচ্ছে স্যান্ডও হচ্ছে আপনার নট এ ভার্ব, স্যান্ড ক্যান বি ইউজড এজ এ নাউন অ্যান্ড হচ্ছে এটা কমনলি নাউন হিসেবেই ব্যবহার হয়। বাট স্যান্ড হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার হবে, কারণ হচ্ছে স্যান্ড ক্যান বি ইউজড অ্যাজ এ ভার্ব। এক্সপ্লেনেশন হচ্ছে হোয়াইল স্যান্ড ইজ, এক্সপ্লেনেশন যখন হচ্ছে নাউনের ক্ষেত্রে হবে এবং ভার্বের ক্ষেত্রে হবে, দুটাই দিচ্ছি। একটা হচ্ছে যে স্যান্ড ইজ কমনলি ইউজড অ্যাজ এ নাউন, যখন নাউন হিসেবে ব্যবহার হয় তখন হচ্ছে একটা সাবস্টেন্স বোঝায়, যেটার বাংলা অর্থ হচ্ছে বালু, যেটা হচ্ছে একটা ম্যাটেরিয়াল সাবস্টেন্স। এবং ইট ক্যান অলসো বি ইউজড অ্যাজ এ ভার্ব মিনিং টু স্মুথ ওর পলিশ এ সারফেস উইথ স্যান্ড পেপার মানে বুঝতে হবে যে এটা হচ্ছে একটা শিরিষ কাগজ। তো স্যান্ড যখন এইটার একটা এক্সাম্পল যদি দেওয়া হয়, দ্য কার্পেন্টার উইল স্যান্ড দ্য উড আনটিল ইট ইজ পারফেক্টলি স্মুথ বিফোর অ্যাপ্লাইং ভার্নিশ। তার মানে হচ্ছে স্যান্ড পেপার দিয়ে হচ্ছে যখন কাঠকে ঘষা হচ্ছে বার্নিশ করার পূর্বে, সেইটা হচ্ছে এইটা একটা ব্যবহার। তো এইখানে যে চারটা অপশান আছে তার ভিতরে স্যান্ড হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো পরের প্রশ্নে বলা হয়েছে যে হচ্ছে ইন হুইচ সেন্টেন্স লাইক ইজ ইউজড অ্যাজ এ প্রিপোজিশন। কোন বাক্যে হচ্ছে লাইক প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে। তো প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হওয়ার একটা পূর্ব শর্ত হচ্ছে প্রি অর্থে পূর্ব আর পজিশন অর্থ হচ্ছে অবস্থান। প্রিপোজিশন মানে হচ্ছে এর পরের যে ওয়ার্ডটা থাকবে অর্থাৎ সেই ওয়ার্ডটা হইতে হবে একটা নাউন। তো নাউনের পূর্বেই এইটা বসে, আর যদি নাউনের লাইক হচ্ছে আর একটা হিসেবে বসতে পারে সেইটা হচ্ছে ভার্ব হিসেবে বসতে পারে। এখন আমরা যদি দেখি হচ্ছে প্রথম এ নাম্বারের অ্যান্সার হি লাইকস টু ইট ফিশ, এখানে ভার্ব হিসেবে বসছে। এখানে বি নাম্বারে হি লাভস লাইক হিজ ফাদার ডাজ, এখন এখানে লাইক হিজ ফাদার ডাজ এটা হইতে পারে নাও পারে, মানে আমার সেন্সে আসছে না, কিন্তু আমি এটাকে স্কিপ করব। মানে এটা একটা ট্রিক্স, যখন আমার পরীক্ষার হলে কোনো সেন্সে আসবে না তখন আপাতত স্কিপ করা, তারপরেরটা দেখা, আনটিল আনলেস আই এম মানে ফুল শিওর হচ্ছি না এর বিষয়ে, ঠিক আছে। যাই হোক, এখন সি নাম্বারে হচ্ছে হি ক্লাইম দ্য ট্রি লাইক এ ক্যাট। আচ্ছা, এইখানে খুব ট্রিকি একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে হি ক্লাইম দ্য ট্রি লাইক এ ক্যাট। এখানে এ ক্যাট এটা হচ্ছে নাউন আর লাইক এখানে প্রিপোজিশন হিসেবে বসছে। আমার প্রশ্ন হচ্ছে প্রিপোজিশন, ওইখানে আমি কনফিউজড আছি, এখানে আমি 100% শিওর প্রিপোজিশন, তো আমি প্রিপোজিশনের অ্যান্সার নেব হচ্ছে সি নাম্বারে, আর আমি অন্য অপশানের দিকে যাবই না, সি নাম্বার হচ্ছে রাইট অ্যান্সার। দেন আমরা চলে যাব হচ্ছে 3 নাম্বার প্রশ্নে, যে হি ডায়েড ফলোয়িং দ্য ইনসিডেন্ট, দ্য আন্ডারলাইং ওয়ার্ড ইজ অ্যান। তো ফলোয়িং এর উপরে হচ্ছে দাগ দেওয়া আছে, সেটাই হচ্ছে আন্ডারলাইন ওয়ার্ড, ডাইড ফলোয়িং দ্য ইনসিডেন্ট। এখানে ফলোয়িং শব্দটা কি হিসেবে বসছে, বাক্যে কি মিনিং দিচ্ছে, মানে আন্ডারলাইন ওয়ার্ড কি হিসেবে বসছে, এটা কি অ্যাডজেক্টিভ হিসেবে বসছে, অ্যাডভার্ব হিসেবে বসছে, নাউন হিসেবে বসছে, প্রিপোজিশন হিসেবে বসছে। আমরা দেখব যে ফলোয়িং এর একটা পরে যে ইমিডিয়েট যেই হচ্ছে ফ্রেজটা দেখা যাচ্ছে দ্য ইনসিডেন্ট হচ্ছে একটা নাউন ফ্রেজ, তো তার পূর্বে ফলোয়িং হিসেবে বসছে। তো ফলোয়িং আসলে কি মিনিং দিচ্ছে এটাও বোঝা এখানে জরুরি। ফলোয়িং হচ্ছে আফটারের মিনিং দিচ্ছে। এখন আফটার তো প্রিপোজিশন, যখন তার পূর্বে যখন তারপরে হচ্ছে
নাউন ফ্রেজ থাকে। তো হি ডায়েড আফটার দ্য ইনসিডেন্ট এরকম একটা মানে হচ্ছে। তো ফলোয়িং মানে আফটার, তো এখানে রাইট অ্যান্সার হবে প্রিপোজিশন। তারপরে 4 নম্বরে